আমাদের এতে জয় জয় কি জয় জয় সতগুরু ভগবান কি জয়। দেখুন এখন চলছে আমাদের নিট সেবা, পারমিশন নিয়ে ঢুকতে হবে। মা আসবো। বলো। রাধেশ্যাম সকলকে। আমি বুঝতে পারিনি ভিডিও হচ্ছে। তো যাই হোক, এখানে আমাদের আজকে সেবা চলছিল, নিজ সেবা। তো সান আমাকে বলছিল যে মা একটুখানি দেখাই। আমরা সবসময় তো দেখানো সম্ভব হয় না। তো আজকে একটা নতুন জিনিস তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে এই পার্টিশন। এই পার্টিশনটা গেস করো কিসের জন্য করা হয়েছে? আচ্ছা আমি বলে দিচ্ছি। আমরা যখন আগে, তোমরা যারা পুরোনো ভিউয়ার আমার, তোমরা দেখবে যখন আমি মিঠাইকে স্নান করাতাম বা যাকে স্নান করাতাম তখন ওপেনলি স্নান করাতাম। তোমরা ভিডিও দেখছো, এ করছো, সেরকম টাইমে স্নান করাতাম। তো তখন আমাকে দেবজিৎ এসে বললো, দিদি ঠাকুরানি যখন স্নান করছে, সিজি স্নান করছে, সেটা কি সবার সামনে দেখানো উচিত? সেটা সবার সামনে দেখানো উচিত না, তুমি না পর্দা টেনে দেবে। তো আমি তখন থেকে পর্দা টেনে ওদেরকে স্নান করাতাম। তো আমি যখন স্নান করাতাম, বিবস্ত্রভাবে স্নান করাতাম, মেয়েকে স্নান করাচ্ছি, আমাকে সুখদেব এসে বলে, দিদি এখানে বিবস্ত্র করুন, প্যান্ট বা জিনিস পরে করো। সেটাও আমার মনে একরকম ভাব হলো, মনে হচ্ছে আমার তো লাইফে মিঠাই গুঞ্জে, মিঠাই ভাব ছাড়া কিছুই চলে না। মিঠাই কারুর না কারুর মারফত হয় আমার মনে সেটা ঢুকাই, তাহলে নিজের মন থেকে একটা ভাব আছে। তো তখন আমি মিঠুকে যে প্যান্ট পরিয়ে স্নান করাই। তারপরে সানের মনে হলো যে মা যখন এখানে করছি, এখানে বৃন্দাবন চন্দ্র আছে, প্রাণ রামেন আছে, সবাই তো দেখছে যে ও স্নান করছে, সেটা কি ভালো হচ্ছে? সিজি কি ওপেনলি করতে পারে? তখন ওর প্ল্যানে, ওর এতে আমরা কাস্টমাইজ করলাম এই পার্টিশন। এই পার্টিশনটা এরকম করে ঢেকে দেওয়া হয়, বলটা টেনে দেওয়া হয়, একটুখানি এখানে বসানো হয়, বসিয়ে এখানে স্নান করানো হয়। এবং এই পার্টিশনটা উঁচুটা এতটাই করেছে সানের আইডিয়া অনুযায়ী যে যখন আমার বিশ্বকর্মা দুরাটি বা কিশোরীজি যখন এখানে আসে, তখন পুরো কিন্তু ওকেও আমরা সেভাবে সিঙ্গার করতে পারি, এটা কেউ দেখতে পায় না। এই পার্টিশনটা অনেকটা কি বলতো, জমিদার বাড়ির সেই এরা স্নান করতে যেত, জমিদার গিন্নিরা তখন দেখতে দিয়ে সব কাপড় দিয়ে সব এরকম করে করতো, এটা ওরকম অনুযায়ী এসেছিল। তারপর দেখলাম রুম পার্টিশনের মধ্যে আসে, তো ওরকম আমাদের একটা ভাব এসেছিল। কিন্তু ওগুলোতে দেখবে জালি জালি একটা থাকে, যেমন এই যে জালি জালি এরকম থাকে। তো এই জালি জালিটা আমরা কেন করিনি, তাহলে তো ওখান থেকে দেখা যাবে, সেজন্য আমরা পুরো সলিড। প্লাস এটা তো ছোট হবে, এটার মধ্যে জালিগুলো ওই দেখাই যাবে আর কি, ডিজাইন হবে না। না না, এদিক ওদিক থেকে আরপারও দেখা যাবে, ওই হিসাবে আমরা আর করিনি। আমরা সেই জন্য এরকম করেছি। কিন্তু আবার সানের মনে হচ্ছে যে মা এই জায়গায় টুকটা কেন মানে ঘিরে দেওয়া উচিত বা কেটে দেওয়া উচিত, এটা একটু আর একটু কাস্টমাইজ হবে, এটা নিচগুলো কেটে দিলে বেটার হয়। কেটে দেওয়া হবে। তো এইটা পুরোটা আমাদের বাড়িতেই তৈরি করা হয়েছে এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। এবং তোমরাও সেই জায়গাটা মানে করতে পারো। দেখো তর্কের ক্ষেত্রে, এক্ষেত্রে অনেকে বলো সব জায়গায় ওরা বিরাজমান, সব জায়গায় ওরা দেখতে পারে, কিন্তু ভাব মানে একটা মায়ের ভাব, একটা মেয়ের ভাব কেমন আসবে, যে কতটা গোপনে তাদের আমরা সেবা দিতে পারি, গোপনে করতে পারি। সেই জন্য সেবার সব কিছু আমি তোমাদেরকে দেখাই না, আর আমাদের দেখানো সম্ভবও না। কেন জানো, যে আমাদের পেটের জোগাড়টা করতে হবে, স্কুলটা তো মেন, স্কুলের কাজে আমরা খুব ব্যস্ত থাকি। আর সানের এই কীর্তন বলো, সানের কথা বলো, বা এই যে যা দেখায় সব কিছু মনে হয় যে তোমরা তো অনেকে বলেছিলে যে আমাদের দেখে তোমরা ইন্সপায়ার হয়ে ভক্তি জীবনে এসছো, তাদেরকে একটুখানি যে আমার লাইফে দেখো এটা হচ্ছে, তোমরাও জানো, তোমরাও দেখো, এই আর কি ব্যাপার। যেমন এটা তোমাদেরকে দেখানো হয়নি হয়তো, এই যে কুইন্সটা যে সাজানো হয়েছে, এটা খুব সুন্দর করে সান একটা কুইন্স সাজিয়েছে, যেটা সবসময় রাত্রিবেলা যখন বন্ধ করে লাইট জ্বালানো হয় না, এত সুন্দর লাগে। শয়ন আরতিতে, হ্যাঁ শয়ন আরতিতে সব বন্ধ থাকে, শুধু এই লাইটগুলো জ্বলে, মনে হয় সত্যিকারই ওরা কুঞ্জে আছে। আর সত্যিকারই বলছি, মিঠাইয়ের আশীর্বাদে মিঠাই কুঞ্জ কিন্তু মিঠাইয়ের জন্য ভরপুর। মিঠাই খুব সুন্দর করে নিজের কুঞ্জকে সাজিয়েছে, নিজের সংসারটাকে সাজিয়েছে। তোমরা আমাকে বলেছো মিঠাইয়ের সংসার না, ম্যাক্সিমাম মিঠাই কুঞ্জে তোমার পড়েছে, তাই মিঠাই কুঞ্জি বলবো আমি। তো মিঠাই কুঞ্জ না খুব সুন্দর করে সাজিয়েছে, ওর মাকে না আস্তে আস্তে করে তৈরি করেছে। কিন্তু ওই একটা জিনিস, পেটের তো দেখতেই হবে, সেই জন্য স্কুলটা দেখতে হয়। আর মিঠাই কুঞ্জের আশীর্বাদে স্কুলটাকেও মিঠাই কুঞ্জ অনেক বড় জায়গায় নিয়ে যাচ্ছে, রেসপন্সিবিলিটি দিচ্ছে। মাঝে মধ্যে জানো পরীক্ষা নাই, যেমন এই একাদশীর দিন আমার একটা 5 স্টার হোটেলে আমার একটা সেমিনার ছিল, সেখানে একাদশী পড়েছিল। ভাবো সবার জায়গায় লাভিশ খাওয়া দাওয়া চলছে, আমি আমার নিজের খাবার নিয়ে গিয়ে খুলেছি। মানে এই ল্যাভিশ ইন দি সেন্স, কিন্তু ওটা একটা যেহেতু মারওয়াড়ি ফ্যামিলি থেকে করা না, তো সবকিছু ওই নো অনিয়ন নো গার্লিকই ছিল। তো সেখানে আমি নিজের একাদশী খাবার নিয়ে গেছি। তো এই জায়গাটা অনেকে যখন বলে আমাকে, দিদি আমি তো সার্ভিস করি, আমার পক্ষে সম্ভব না,
দিদি আমি পড়াশোনা করি, আমার পক্ষে সম্ভব না, এটা কিন্তু ভুল। যদি আমরা চাই, আমরা সব জায়গায় কিন্তু নিজেকে সেরকম করে চলবো, কারণ আমার লাইফ ওটা। আমার কোনো অসুবিধা হয়নি, সবার সামনে খুলে সাবু কলা দিয়ে মাখা ছিল, আমি ছিলাম, তমসি ছিল, দুজনে আমরা ওটাই খুব এভাবে খেলো, এবং যে জায়গাটা খেলাম সেই জায়গাটাকে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে তবে বসলাম। তো এই জায়গাটা আমার কোনো খারাপ লাগে, এবং আমি সেখানেও অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে যে ম্যাম यहाँ पर भी आप मेंटेन करते हैं, कल्चर का फोल्ड करते हैं। হ্যাঁ। তো এই জায়গাটা আমার কোনো লাগে যে আমি যেখানে যাই খুব সগর্বে নিজের তিলক নিয়ে যাই। তুমি দেখবে আমার ফটোতে সব গর্বে আমার তিলক নিয়ে যাই, এবং খুব আমি যখন কাউকে মানে গ্রিট করি, যখন সে গুড মর্নিং করে, আমি তখন তাকে রাধের শ্যাম বলি। আমি করি, সে যে রিলিজিয়ানের হোক, আমার সাথে কোনো যায় আসে না। তো সেটা নিয়ে কোনো ব্যাপার না। নিজে যখন মালা কণ্ঠি ধরেছি, মালা নিয়েছি, সেটাকে না বোল্ডভাবে রিপ্রেজেন্ট করার দায়িত্বও কিন্তু আমাদের, তাই না? তো যাই হোক, অনেক 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 কথা হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো এই জায়গাটা অবশ্যই বলবে, আর তোমরা অবশ্যই মানে আমাদের রিভিউ দেবে কেমন লাগলো, এবং তোমরা চাইলে এর থেকে ছোটো ছোটো করেও কিন্তু বাড়িতে তৈরি করতে পারো। আইডিয়া চাইলে আইডিয়াও দিয়ে দেবো। এই তো এটা দেখে নাও, এরকম করে স্ক্রিনশট নিয়ে নেবে, স্ক্রিনশট নিয়ে নিজের আইডিয়া লাগিয়ে নেবে। দেখো হ্যাঁ, এগুলো তো বিভিন্ন একটা পার্ট। এবার তুমি আরো দুটো পার্ট এখানে করতে পারো সেই জায়গাটা। হ্যাঁ, এখানে আরো দুটো পার্ট, যেটা আমার ইচ্ছা ছিল আর একটুখানি বাড়ানোর, কিন্তু জিনিসটা জায়গাটা কুলাতো না। আর এখানে সব হিঞ্জ লাগানো আছে, এখানে হিঞ্জ, এখানে হিঞ্জ, এখানে হিঞ্জ, মানে প্রত্যেকটা পার্ট যেন মুভেবল হয়, ওটার জন্য দেখবে। আর যেটা আমার এই পুরো ডিজাইনের একটুখানি আমার ক্যালকুলেশন ভুল আছে, এগুলো পাগুলো একটু বড় হয়ে গেছে, এই গ্যাপটা একটু বড় হয়ে গেছে, এইগুলো একটু কেটে দিলে। সব থেকে বড় ব্যাপার, এটা আমার গুরুজির খুব পছন্দ হয়েছে। গুরুজি প্রথমে থেকে বাহ 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 করে উঠেছে, তো সেই জন্য আমার সবই বিট্টু রানী আর গুরু কৃপা ছাড়া মাথায় কখনো মনে আসতেই পারে না। ওর ইচ্ছা এসব জিনিস বানানো, তাই জন্য বলা আছে, বানিয়ে বেড়ায়, ওসব কীর্তি কারবারগুলো করে বেড়ায়, আর সবথেকে গুরুজিকে ইনক্লুড করে। মিঠাই কুঞ্জে মিঠাই ছাড়া, মিঠাইয়ের পারমিশন ছাড়া কিচ্ছু হয় না, এমনকি প্রাণ রামান রূপে আমার কাছে এসছে মিঠাইয়ের আসে। তো সব কিছুই আমার লাইফে মিঠাইয়ের জন্য। আমি খুব খুব মধুমিতাকে এখন জানি না কোথায় আছে, ওকে অনেক থ্যাংক ইউ যে মিঠাইকে আমার লাইফেও এনে দিয়েছি। এই জন্য মানে আমি জীবনে ওর এই কি বলবো, কি বলে ওটাকে, ওটা বলা ভুল হবে। কারো মিঠাই কারোর হাত দিয়ে নিজেকে ব্যবস্থিত করিস, ও তো মারফত হয়েছিল আমার লাইফে। হ্যাঁ। তো জীবনে আমি সেটা বলবো না। তো দ্যাট ইজ সব, পরে অন্য কোনো ভিডিওতে দেখা যাচ্ছে।